চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থানের পক্ষ থেকে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল আজকে এবং এই মাহফিলের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। সকলকে একতাবদ্ধ হয়ে আল্লাহ গ্রামের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থানের পক্ষ থেকে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং এই ওয়াজ মাহফিল আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সকাল সকাল চলে গেছিলাম। যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য, যদিও আমার যেতে অনেক দেরি হয়ে গেছিল কারণ আমার বাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল এবং সেই সময়টুকুর মধ্যে অনেকটুকুই কাজ এগিয়ে গিয়েছিল। যেহেতু ওয়াজ মাহফিলের শেষে তাবারকের ব্যবস্থা ছিল, তাই এই জায়গায় খাসি জবাই করা হয়ে গেছে সকালে এবং এই জায়গায় চুলা তৈরি করা হয়ে গেছে, যে চুলাতে আমরা রান্না করব। এই মুহূর্তে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ওয়াজ মাহফিলের জন্য নির্ধারণ করা হয়েছে। এই জায়গায় আমাদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের ওয়াজ মাহফিলে মহিলাদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে, তাই আমরা এই জায়গায় সকাল সকালে এই জায়গায় যে আমরা পর্দাটা আছে পর্দা দিয়ে চারিদিক দিয়ে একবারে বন্ধ করে দিচ্ছিলাম, যেহেতু এই জায়গায় মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর এই জায়গায় অনেক সুন্দর একটা দৃশ্য হচ্ছে যে আমাদের সকল কাজে ছোট থেকে বড় সবাই অনেক সহযোগিতা করেছিল, যার কারণে আমাদের এই কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। যেহেতু এই জায়গায় সবাই অনেক সহযোগিতা করছিল, সব কাজে ছোট থেকে বড় সবাই অনেক সহযোগিতা করছিল, যার কারণে এই কাজটা আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি। সকল রান্না করার জন্য আমরা এই দুইটা চুলা প্রস্তুত করে নিয়েছিলাম এবং এই দুইটি চুলাতেই সকল রান্না বান্না হয়েছিল। একটু পরে এই জায়গায় কাজ করার জন্য বাঁধন চলে আসে, যদিও সে আগে ছিল কিন্তু মাঝখানে তার একটা কাজ ছিল, যার কারণে সেই কাজটা শেষ করতে গেছিল এবং কাজটা শেষ করে আবার চলে এসেছে এই জায়গায় সকলের সাথে কাজটা সম্পূর্ণ করার জন্য। এর পাশাপাশি আমাদের বড় ভাইও আমাদের সকল কাজে সহযোগিতা করতেছিল, যাতে এই কাজটা সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। কাজগুলো করতে করতে আমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারছিলাম, কারণ আমরা উৎসবের মতো পরিবেশের মধ্যে কাজটা সম্পূর্ণ করেছিলাম, যার কারণে আমাদের সকলের মধ্যে একটা আন্তরিকতা গড়ে উঠেছিল নতুন ভাবে, আলহামদুলিল্লাহ। এবং এই জায়গায় যে ছোট্ট পরিটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের মেয়ে, মানে আমাদের ভাস্তি। মাশাআল্লাহ, আমাদের ভাস্তিটা খুব সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই। যাই হোক, আমাদের গুস্ত কোটার যে কাজ এটা প্রায় হয়ে এসেছিল আর এই জায়গায় সব বড় বড় লোকেরা কাজটা করছিল। যেহেতু আমরা এই কাজটা সেরকম ভাবে পারি না, সেহেতু আমরা এই কাজটা তাদেরকে সহযোগিতা করতে পারতেছিলাম না। যেহেতু অনেক রোদ ছিল, তাই গরম অনেক বেশি ছিল, যার কারণে সবাই কাজ করতে অনেকটা হাঁপিয়ে গেছিল, যার কারণে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল। ওই মুহূর্তে আবার মুড়ি মাখানো হয় এবং সেই মুড়ি আমরা সবাই মিলে খাই এবং সেটা অনেক উৎসবমুখর পরিবেশের মাধ্যমে সেই মুহূর্তটা আমরা উপভোগ করি। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার কাজে লেগে যাই। আর এটাই হচ্ছে আমাদের মেন জায়গা। এই জায়গায় ব্যাটারি সহ যা যা লাগে সবকিছু এই জায়গায় আছে এবং আমরা এই সাইড দিয়ে পর্দা টাঙিয়ে দিচ্ছিলাম, যেহেতু এই জায়গায় মেন স্টেজের মতো জায়গাটা হবে, যার কারণে এই জায়গায় আমরা আবার পর্দা টাঙিয়ে দিচ্ছি। এরপর আমাদের কাজ প্রায় অনেকটা শেষ হয়ে এসেছিল এবং এই জায়গায় রান্নাবাড়ির কাজটা হচ্ছিল এবং এই জায়গায় সব বড়রাই ছিল এবং আমরা যে বাকি যে ছোট ছোট কাজগুলো ছিল ওই কাজগুলো আমরা সেরে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না করা শুরু হয়ে গেছিল। আর এই জায়গায় যেহেতু আমাদের চুলা ছিল দুইটা, যার কারণে একেবারে রান্না করা সম্ভব ছিল না, মানে একবারে রান্না করা সম্ভব ছিল না, এক এক করে করতে হচ্ছিল, যার কারণে সময় অনেক বেশি লাগতেছিল। এবং এই রান্নার কাজ শুরু হতে হতে আমরা বাড়িতে গিয়েছিলাম এবং বাড়িতে গিয়ে গোসল করে একটু বিশ্রাম নিয়ে আবার চলে এসেছিলাম। পোলাও সসপ্যানের নিচে যে পোড়াটা লেগে থাকে, মানে নিচে যে পোড়াটা থাকে, ওইটা আমরা এই জায়গায় সবাই মিলে নিয়ে মজা করে খাচ্ছিলাম, মানে কাজের ফাঁকে একটু আনন্দ করার চেষ্টা আর কি। আর আমরা এই জায়গায় সবাই মিলে অনেক মজা করতেছিলাম। এই জায়গায় আমাদের সাথে আমাদের ভাস্তিরা ছিল, যার কারণে এই জায়গায় খুব সুন্দরভাবে আমরা সময়টা উপভোগ করছিলাম এবং যে পোড়াটা ছিল ওইটা আমরা খাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ ওইটা আমাদের সবারই ভালো লাগে। আমাদের আরো একটা কাজ ছিল যে মাইক, ওই মাইকটা আমরা এই জায়গায় উপরে সেট করে দিয়ে আর এই জায়গায় শিপনও চলে এসেছিল, মানে এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছিল। আর যেহেতু এখন কাজের সময়, যার কারণে বিকালের সময় হতে আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মাহফিলের সব আয়োজন করা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় চট ছিল, ওই চটটাও বিছানো হয়ে গেছিল যে চটে সবাই বসবে এবং এই জায়গায় আমাদের যে গোরস্থানটা ছিল, মানে যে গোরস্থানের উদ্যোগে এই জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, ওইটার একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছিল, মানে উন্নয়ন কল্পে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে জায়গায় আলোচনা করা হচ্ছিল এবং উন্নয়ন কল্পে কি কি কাজ করা যায় সেটাই নিয়ে সবাই এই জায়গায় আলোচনা করছিল এবং সবাই সবার মত প্রকাশ করছিল এবং আমরা এই জায়গায় বসেছিলাম। মানে আমাদের কাজ এই সময়টাতে একটু ছিল না, যার কারণে আমরা এই জায়গায় বসেছিলাম। আলহামদুলিল্লাহ, মাগরিবের আগে আমাদের এই জায়গায় ওয়াজ মাহফিল শুরু হয়ে যায়, কিন্তু আপনারা যে ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে মাগরিবের পর। যেহেতু আমরা সবাই কাজ করতেছিলাম, যার কারণে ভিডিও নিতে পারিনি, যার কারণে আপনাদেরকে সেই সময়ের মুহূর্তটা দেখাতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াজ মাহফিল অনেক লোক হয়ে গেছিল আর যেহেতু বিকাল টাইমে সবার কাজ থাকে, যার কারণে ওই সময়টাতে লোকজন বেশি হয়েছিল না, যদিও অনেকজনই হয়েছিল, কিন্তু মাগরিবের পর কাজ শেষ করে আলহামদুলিল্লাহ একে একে সব লোক আসা শুরু করে। এখানে আমার পরিবারের আমার নিজের আব্বা জান এই গোরস্থানে ঘুমিয়ে রয়েছেন। আমি গোরস্থানের পাশে
বিশেষ করে আমার সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটা এখানে নেওয়ার পরে রোজ রোজ আমি যখন সকালবেলাতে আসি, আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছিল এবং আমরা এই জায়গায় সবাই মিলে কাজ করতেছিলাম, মানে যে এই জায়গায় দান করতেছিল সেটা আমরা এই জায়গায় লিখতেছিলাম। তার কারণে আপনাদেরকে রাতে তেমন ভিডিও দেখাতে পারলাম না, মানে রাতের যে ওয়াজ হয়েছিল সেটা আপনাদেরকে তেমন ভিডিও দেখাতে পারলাম না। তবে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই যে ওয়াজ মাহফিলে অনেক মুসল্লি এসেছিল এবং খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছিল। যেহেতু আমাদের এই ওয়াজ মাহফিলে বাড়তি কোনো দোকানপাট ছিল না, কসমেটিক বলেন বা কোনো রকম দোকানপাট ছিল না, যার কারণে সবাই খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছিল, আশেপাশে ঘোরাফেরা না করে। চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে এই ওয়াজ মাহফিলে বাড়তি কোনো দোকানপাট ছিল না, মানে কোনো রকম কোনো দোকানপাট ছিল না, যার কারণে সেরকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল না এবং সবাই আসতেছিল এবং মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছিল। এবং আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশার নামাজের পর, এবং এশার নামাজের পর আমাদের মাঝে খুব মূল্যবান বক্তব্য পেশ করতেছিলেন আমাদের এনামুল কাকা। গোস্তগুলো টুকরো টুকরো করো, গোস্তগুলো এক জায়গায় করো, এবার মিশাও, মিশানো গোস্তগুলো চারটা পাহাড়ের উপর রাখো, মানে মিশানো গোস্তগুলো চার জায়গায় রাখো বা বিভিন্ন জায়গায় রাখো, তাই রাখা হলো। এইবার তুমি একটু দূরে সরে আসো, আমার বিশ্বাস হয়েছে তুমি মৃত্যুকে পরে আবার আমাদের জীবিত করতে পারো। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং সকলের সার্বিক সহযোগিতা চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থানের পক্ষ থেকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল সেই ওয়াজ মাহফিলটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সকলকে একতাবদ্ধ হয়ে আল্লাহ গ্রামের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলাম বুঝার এবং কাজে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং মাহফিল শেষে রাতেই আমরা সবকিছু গুছিয়ে রেখেছি, মানে ডেকোরেটরের যে জিনিসগুলো ছিল ওইগুলো আমরা পুষিয়ে দিয়েছি এবং আমাদের বাড়ি থেকে বা সবার বাড়ি থেকে যে জিনিসগুলো আমরা নিয়ে গেছিলাম সে সবকিছু আমরা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এই রাতের মধ্যেই। তারপরে সেই কাজগুলো সেরে বাড়িতে এসে গোসল করে নিয়েছি, তারপরে কোনো ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেল, বড় হলো। আশা করি আপনাদের মাঝে ভিডিওটি অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।